ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঠিক এই 3 কারণে কিন্তু ডিসেম্বরে ডিএ বৃদ্ধি মমতা সরকারের। ঠিক এই 3 কারণের কথা বলা হয়েছে। কোন 3 কারণের কথা বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর বিষয় নিয়ে? চলুন আজকের এই ভিডিওটিতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্রসেস বা স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই দেখুন নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি আছে ওইখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল। তারপরই থেকে কিন্তু একাধিক রাজ্য কেন্দ্রের পথে কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তাই আশার আলো দেখছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। এরই পাশাপাশি বলা হয়েছে যে দীপাবলির সময় কেন্দ্রের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল 3%। বর্তমানে মহার্ঘ ভাতা 53% কিন্তু পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই অবস্থায় সরকারি কর্মচারীরা আশার আলো দেখছেন, কারণ এই রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে রয়েছে কিন্তু প্রচুর কিন্তু জটিলতা। এবং সেই জটিলতার পরে কিন্তু গত বছর একটি অনুষ্ঠানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণা করেছিল। সেই ডিএ কার্যকর হয়েছিল চলতি বছরের জানুয়ারি থেকে। এবং তাই এবারও কিন্তু সরকারি কর্মচারীরা আশা করছে যে রাজ্য সরকার ডিসেম্বরে ডিএ ঘোষণা করতে পারে। গতবার কিন্তু 2বার রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছিল, একবার জানুয়ারিতে আর দ্বিতীয়বার কিন্তু ডিএ বৃদ্ধি করা হয়েছিল এপ্রিলে লোকসভা ভোটের সময়। তো তার পাশাপাশি তাই এবারও কিন্তু রাজ্য সরকার ডিসেম্বর বা জানুয়ারি মাসে ডিএ বাড়াতে পারে বলে কিন্তু জোর জল্পনা নবান্নে। কিন্তু রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি, শুধু অপেক্ষা করার পালা। যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। নতুন বছর জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে কিন্তু ডিএ মামলার শুনানি। তাই আর আগের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে পারে, তার আগেই কিন্তু রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করতে পারে। এই সব মিলিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। এবং নতুন করে যদি ডিএ বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়াবে কিন্তু 20%। বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক হয়েছে কিন্তু 36%। তো ফ্রেন্ডস, রাজ্যের সাথে কেন্দ্রের ডিএর ফারাক কত? 36%। তো দেখা যাক কবে ডিএ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের। যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।